হ্যালো বন্ধুরা, আরেকটি ট্রাভেল ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের পীযূষ লাইভ ট্রাভেল অ্যান্ড টেস্ট ব্লগে। সকলকে জানাই সুস্বাগতম। আমি সাধারণত যেসব জিনিসগুলোর ওপর আমার বেশি ইন্টারেস্ট সেগুলোর ওপর ভিডিও বানিয়ে থাকি। আজকে আমাদের গন্তব্য কালীঘাট টেম্পল। তোমরা টাইম দেখে বুঝে গেছো যে আজকে আমি যাচ্ছি কালীঘাট টেম্পল। আমার বাড়ি থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এখানে নানা রকম শৈল্পিক চিত্রকলা আমরা দেখতে পাচ্ছি। এবার আস্তে আস্তে আমরা প্ল্যাটফর্মের ভেতরের দিকে ঢুকে যাব। সেখানে গিয়ে দেখব সুন্দর একটা জিনিস। দেখো তো কি, এই সুন্দর কারুকার্যগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। সব মেট্রো স্টেশনেই কম বেশি করা আছে। এই যে যার জন্য দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, স্বামীজি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সারদাবা এবং রাসমণি সুন্দর একটি মূর্তি রয়েছে। এরপর আমরা এসকালেটর দিয়ে চলে যাব মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের কাছে। টিকিট কেটে চেপে পড়েছি শহীদ ক্ষুদিরামগামী মেট্রোর মধ্যে। তোমরাও সবাই তোমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন দিয়ে সোজা চলে আসবে কালীঘাট মেট্রো স্টেশন বা যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। হাই, আজকে আমি নামবো কালীঘাট মেট্রো স্টেশনে। কালীঘাট মেট্রো স্টেশনে নামার পর অনেকগুলো গেট আছে, কিন্তু আমরা অবশ্যই 1 নম্বর অথবা 2 নম্বর গেট দিয়ে বাইরে বেরোবো। 1 নম্বর গেট দিয়ে বেরোলে খুব কাছেই আমরা কালীঘাট যাবার যে নতুন স্কাই ওয়াকটা হয়েছে সেটা পেয়ে যাব। 2 নম্বর গেট দিয়ে বেরোলে হয়, কিন্তু সেক্ষেত্রে রাস্তা ক্রস করে আমাদের স্কাই ওয়াকটা নিতে হবে। বর্তমানে মেট্রো পরিষেবা যথেষ্ট ভালো, তাই কোনো রকম অসুবিধা হওয়ার কথাই নয়। কালীঘাট মেট্রো স্টেশন দিয়ে বেরিয়েই খুব সামনে 1 মিনিট হাঁটা পথ ডিস্টেন্সে এক নতুন স্কাই ওয়াক কালীঘাট মন্দির যাওয়ার জন্য তৈরি হয়েছে। তার মেন গেটটা আমরা পেয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ মেট্রো স্টেশনকে ডান হাতে রেখে পাশের ফুটপাথ রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে একটা রোড আছে, দারিক গাঙ্গুলি স্ট্রিট, সেটা ক্রস করে বাঁদিকে আমরা পেয়ে গেলাম কালীঘাট যাবার স্কাই ওয়াক। স্কাই ওয়াকে এসকালেটার দিয়ে আমরা উঠে গেলাম। তোমরা সবাই যারা দক্ষিণেশ্বর গেছো, দক্ষিণেশ্বরও দেখেছো এরকম নতুন স্কাই ওয়াক। দক্ষিণেশ্বর থেকে এই স্কাই ওয়াকটা অনেকটা বড়, আরও বড় বেশি মনে হচ্ছে, কারণ তোমরা দেখতে পাবে কোনো ডালার দোকান বা পুজো সামগ্রীর দোকান আপাতত স্কাই ওয়াকের মধ্যে নেই। তাই সুন্দরভাবে স্কাই ওয়াক চলাচলের জন্য রাস্তা ফাঁকা আছে। স্কাই ওয়াকে ওঠার জন্য এসকালেটার আছে, লিফটও অ্যাভেলেবেল আছে। এবং সেদিনের ওয়েদারটা খুব ভালো ছিল, আমরা যেদিন গেছিলাম এত গরমের মধ্যেও ভালো হাওয়া দিচ্ছিল, তাই কষ্টের খুব একটা কিছু হয়নি। সুন্দরভাবে আমরা এগিয়ে চলেছি। আমার ছেলে তো একা হাত ছেড়ে দিয়ে গোটা স্কাই ওয়াকের মধ্যে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে, অনেকটা জায়গা পেয়েছে একসঙ্গে, খুবই আনন্দ পাচ্ছে। চলো বন্ধুরা, আমরা আস্তে আস্তে এগিয়ে চলি সুন্দর এই স্কাই ওয়াক দিয়ে। দেখো এখানে এক জায়গায় কিন্তু কালীঘাটের ইতিহাস সম্বন্ধে সুন্দরভাবে বর্ণনা করা আছে, যে কীভাবে 51 সতীপীঠে সতী মায়ের ডান পায়ের আঙ্গুলি এখানে পাওয়া যায় এক পুষ্করিণী থেকে। আত্মারাম ব্রহ্মচারী নামে একজন ব্রাহ্মণ সেটি সংগ্রহ করে মন্দিরে প্রতিষ্ঠা করেন, সেটাই কালীক্ষেত্র কালীঘাট এর নাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। আমরা এও জানি লোকনাথ বাবার জীবন কাহিনীতে দেখতে পাই যে কালীঘাটেই তিনি এসেছিলেন এবং সিদ্ধিলাভের জন্য আদি গঙ্গার ধারে কালীঘাটকে তার সাধনার স্থল হিসাবে বেছে নিয়েছিলেন। এখন আমরা পৌঁছে গেলাম কালীক্ষেত্র কালীঘাটে। বর্তমানে মন্দিরটি অপূর্ব সুন্দর শিল্পকলায় এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুসংগঠিত আছে। করিডোর তৈরি করা আছে। এখানে দোকানগুলোকে একধারে করে দেওয়া হয়েছে। এখানে আপনারা দুরকমভাবেই পুজো দিতে পারবেন। পান্ডার মাধ্যমেও পুজো দিতে পারবেন, আবার যদি মনে করেন নিজেরা পুজো দেবো গর্ভগৃহে প্রবেশ করে, সেটাও দিতে পারবেন। পান্ডাদের মাধ্যমে গেলে মাথা পিছু কিছু টাকা খরচা হতে পারে। নিজেরা গর্ভগৃহে প্রবেশ করে পুজো দিলে বিভিন্ন রকম লাইন আছে, তার মধ্যে 2 নম্বর গেট দিয়ে যে লাইনটি আছে বা 1 নম্বর গেট দিয়ে যে লাইনটি যাচ্ছে সেটি ডাইরেক্ট মায়ের গর্ভগৃহে প্রবেশ করছে। চেষ্টা করবেন এই দুটো 1 নম্বর আর 2 নম্বর গেটের মধ্যে দিয়েই লাইন দিতে। এরপর আমরা প্রয়োজনীয় পুজোর সামগ্রী এখান থেকে 50 টাকার বিনিময়ে কিনে নিয়েছি।
50 টাকার মধ্যে পদ্ম ফুল, মালা, আলতা সিঁদুর ইত্যাদি দিয়ে মন্দিরে প্রবেশ করে বাঁ দিকেই দেখতে পাবেন মনসা মন্দির এবং বানেশ্বর শিবলিঙ্গ। দেখুন কি সুন্দরভাবে লাইনটা সাজানো আছে, সুশৃঙ্খলভাবে মানুষ এখানে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে গর্ভগৃহে গিয়ে মাতৃমুখ দর্শন করে সেখানে পুজো দেওয়ার জন্য। আমরা আশপাশের মন্দিরটা একটু সুন্দরভাবে ঘুরে দেখে নিচ্ছি কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন সুশৃঙ্খলভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করা আছে। যদি বাচ্চা বা বয়স্ক থাকে তারাও যাতে সাধারণভাবে পুজো দিতে পারেন এবং লাইনে যাতে খুব কষ্ট না হয় তার জন্য লাইনে পাখার ব্যবস্থা করা হচ্ছে। স্থানে স্থানে জল, খাওয়ার পানীয় জলের ব্যবস্থা করা আছে। আস্তে আস্তে এই লাইন দিয়ে আমরা এগিয়ে চলেছি। স্টিলের ব্যারিকেড করা, কোনো রকম বেলাইন হওয়ার সম্ভাবনা নেই। খুবই সুশৃঙ্খলভাবে আপনি লাইন দিয়ে পুজো দিতে পারবেন। মাথায় সেট করা আছে যাতে এই গরমে যাত্রীদের কষ্ট না হয়। মন্দিরে পুজোর টাইম বলতে সকাল 5টা থেকে পুজো শুরু হয়ে যায় মন্দিরে। মোটামুটি 6টার দিক থেকে মানুষজনের আসা যাওয়া শুরু হয়ে যায়। এরকম চলতে থাকে দুপুর 12টা-1টা অবধি। 1টার পরে মায়ের দৈনন্দিন ভোগ যেটা, সেই দৈনন্দিন ভোগের জন্য মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। ভোগ এবং ভোগারতি হয়ে যাওয়ার পর মায়ের গর্ভগৃহের উল্টো দিকেই মায়ের ভোগ ঘর আছে। সেই ভোগ ঘরের দালান থেকে মানুষজনের জন্য পুজোর প্রসাদ আপাতত বিনামূল্যে দেওয়া হয়। আপনারা যদি যান ভোগ প্রসাদ পেতে চান তাহলে অবশ্যই একটার মধ্যে বা একটার আশেপাশে গিয়ে সেখানে ছোট লাইন পড়ে, সেই লাইন থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারবেন। দেখতে পাচ্ছি আমরা মায়ের মনসা মন্দির। এরপর পুজো দেওয়া তো হয়ে গেল, ভেতরে ক্যামেরার প্রবেশ নিষেধ, ভেতরে কোনো চিত্র আমি দেখাতে পারলাম না। এখানে মন্দির পরিসরে দুটি শিবলিঙ্গের মন্দির আছে, জোড়া মন্দির মনে হলো আমার। সুন্দর সুন্দর ভেতরে শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গ দর্শন করে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে আরেকটি প্রবেশদ্বার আছে এবং এই প্রবেশদ্বার দিয়েও আপনারা ঢুকতে পারেন। প্রবেশদ্বার দিয়ে ঢুকলে সামনেই আপনারা যে ছোট ঘরটা আছে ওটা বলি ঘর, আর বাঁদিকে একটা ঘর আছে সেটা হচ্ছে মায়ের হোম যাগযজ্ঞের ঘর। এবং মন্দির পরিসরে যেমন থাকে বিভিন্ন রকমের পূজার ডালার দোকান, ছোট ছোট মন্দির, এখানে আপনারা ষষ্ঠী মন্দির, হনুমানজির মন্দির, শীতলা মন্দির, ছোট ছোট মন্দির দেখতে পাবেন। দেখুন প্রচুর ডালার দোকান। এই ডালার দোকান থেকে আপনারা আপনাদের বাড়ির প্রয়োজন মতো জিনিসপত্র নিয়ে আসতে পারেন। এছাড়া ডালার দোকান এগিয়ে যেতে যেতে পূজার জন্য, বাড়িতে পুজো করার জন্য পেতলের মূর্তি, ঠাকুরের দোকান, মা কালীর মুখ, ফটো, ইচ্ছে করলে কেউ শাঁখা পোলাও এখান থেকে পড়তে পারেন, তার সুব্যবস্থা আছে। নানা রকমের দোকান বসার সাজিয়ে আপনাদের জন্য বসে আছে, আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। এটা হচ্ছে মন্দির পরিসর। আমাদের যাওয়ার সময় এলো, তাই লাস্ট মুহূর্তে মন্দিরটাকে ফ্রেমিং করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর মন্দির পরিসর, সবুজে ঘেরা, উপরে নানা রকম চিত্রকলা, মাতৃমূর্তির ছবি সব দিয়ে সুন্দরভাবে সাজানো। আগেকার কালীঘাট মন্দির আর এখনকার কালীঘাট মন্দির অনেক তফাৎ। এখন নতুনত্বের ছোঁয়ায় সুন্দর লাগছে কালীঘাট মন্দির। মায়ের চরণে প্রণাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।